সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা এখন? সবচেয়ে কষ্ট লাগে নিজের বাবা মা নাই, পড়াশোনা করতে পারি না, এটাই বড় বিষয়। আচ্ছা যে নিজের আপনজন বলতে কেউ নাই। বয়স কত এখন? বয়স আমার 18। 18। তো আজ প্রতিবেদনে কি আশা বা কি চিন্তা করে আসছেন? প্রতিবেদন আছে একটা সত্যিকারের মনের মানুষের জন্য, যে আমি একটা সত্যিকারের মনের মানুষ চাই, যে আমাকে কখনো ছাইরা যাইব না, এরকম একটা মানুষ হলে আমি বিয়ে শাদী বসবো। এইটাই আমার আশা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আপু দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই মুসলমান, বা আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে ভাইয়া সাথী। সাথী। আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কারোর জীবনে কি সাথী টাথী হয়েছেন? না, তাই প্রতিবেদনে আসছেন কি আশা বা কি চিন্তা করে? প্রতিবেদন আছে একটা মনের মানুষের উদ্দেশ্যে আইছি, যে একটা সত্যিকারের মনের মানুষ পালে বিয়ে শাদী বসবো, তার জন্য। পরিবারে কে কে আছে? পরিবারে আমার বাবা মা কেউ নাই। মা বাবা কেউ নাই? না, মা বাবা কি হয়েছে? মারা গেছে। কার কাছে থাকেন? তাকে আমি খালাম্মার কাছে। মা বাবা কি হয়ে মারা গেছে? বাবা মারা গেছে স্ট্রোক কইরা, মাও স্ট্রোক কইরাই মারা গেছে। ছোটবেলা আমি যখন আচ্ছা আচ্ছা। মার পেটে থেকে 6-7 মাস, সেখন বাবা মারা গেছে। লেখাপড়া করছিলেন? না, লেখাপড়া করা হয় নাই। একটু করেন নাই? না, তো এই যে এত বড় হয়েছেন, সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা এখন? সবচেয়ে কষ্ট লাগে নিজের বাবা মা নাই, পড়াশোনা করতে পারি না, এটাই বড় বিষয়। আচ্ছা যে নিজের আপনজন বলতে কেউ নাই। বয়স কত এখন? বয়স আমার 18। 18। তো আজ প্রতিবেদনে কি আশা বা কি চিন্তা করে আসছেন? প্রতিবেদন আছে একটা সত্যিকারের মনের মানুষের জন্য, যে আমি একটা সত্যিকারের মনের মানুষ চাই, যে আমাকে কখনো ছাইরা যাইব না, এরকম একটা মানুষ হলে আমি বিয়ে শাদী বসবো। এইটাই আমার আশা। লেখাপড়া করছিলেন? লেখাপড়াটা কই নাই, এটা আমার বড় কষ্টের একটা বিষয়, কারণ আমি লেখাপড়া তো করতে চাইছি, পাই নাই। অবশ্য ফ্যামিলিটা অসহায়ের কারণে পাই নাই। নিজের মা যেরকম, নিজের বাবা যেরকম দেখবে, সেরকম পরে কখনোই দেখবে না, তার জন্য পারি নাই আচ্ছা। পড়াশোনা। প্রতিবেদনে আসছেন কি বিয়ে শাদী করবেন না কোনো সহযোগিতার উদ্দেশ্যে আসছেন? বিয়ে শাদীর জন্য আইছি ভাই, আমি হেল্প সহযোগিতা চাই না। হেল্প সহযোগিতা আমি কদিনের জন্য চাই, আমি যে একটা সত্যিকারের মন, যে আমি আজীবন আমার পাশে থাকবো, আমার হাত ধরে আজীবন থাকতে পারবো, আমি তার হাত ধরে থাকতে পারবো, এটাই আমার আশা ভরসা। তো বিয়ে শাদী করলে তোমার চেহারাটা একটু দেখতে চাই, মুখটা তো ঢেকে আসছেন, চেহারাটা দেখাই। অবশ্যই দেখাবো, যে আমাকে সত্যিকারের ভালোবাসা বিয়ে শাদী করতে পারবো, আমি তাকে দেখাবো। কারণ আমি চাই না আমি সবাইয়ের চেহারাটা দেখাই, যে আমাকে মন থেকে ভালোবাসবে, বিশ্বাস করতে পারবে, আমি তাকেই মুখটা দেখাতে চাই। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা মুখস্থ নাই। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের এতিম মেয়ে, সত্যিকারের অসহায়। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতেছেন বা জীবনসঙ্গী করতেছেন, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 0133278491। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, খোলা থাকে। দেখ আপনি নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্ট হোক সত্য কথা বলবেন, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করে দেবে। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।